পুজো মিটতে না মিটতেই ভয়ঙ্কর কাণ্ড। ভরদুপুরে স্বর্ণ ব্যবসায়ীকে খুন। শনিবারের ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকার স্বর্ণ ব্যবসায়ীরা। রবিবার দুপুরে ঘটনাস্থলে যান বিজেপি নেতা সজল ঘোষ। কথা বলেন বরানগরের শম্ভুনাথ দাস লেনের স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে। পরে সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, বরানগরের সিথি দেশের মধ্যে সবচেয়ে বড় ক্লাস্টার। লক্ষাধিক মানুষ স্বর্ণ শিল্পের সঙ্গে যুক্ত। রাজ্যের অর্থনীতির অনেকটাই এই এলাকার ওপর নির্ভরশীল। স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে পুলিশের আউটপোস্ট বসানো উচিত। পুলিশের, বরানগর প্রশাসনের কোনো নিজস্ব সিসিটিভি আছে কিনা আমার জানা নেই, সম্ভবত নেই। এখানে পুলিশের আউটপোস্ট দেওয়া উচিত এরম জায়গায়। এবং আপনাদের আমি বলে রাখি, আমিও একজন স্বর্ণ ব্যবসায়ী পরিবারের ছেলে, সেই জন্য আমি জানি যে এটা হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বড় ক্লাস্টার। লক্ষাধিক মানুষ এর সঙ্গে জড়িত, একটু আগে বলেছি। তা আমরা নিশ্চয়ই সরকারের কাছে দাবি জানাচ্ছি, ইমিডিয়েটলি এখানকার শিল্পীদের এবং দোকানদারদের যেন বাঁচার যে অধিকার আমাদের আছে সেটা যেন ফেরত দেওয়া হয়। জানা যাচ্ছে প্রায় 15 কেজি সোনা লুট করে পালিয়েছে দুষ্কৃতীরা। লুট হওয়া সোনা উদ্ধার করে দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করতে হবে। এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেই ব্যাপারেও পদক্ষেপ নিতে হবে পুলিশকে। আর তা না হলে দেশ জুড়ে ধর্মঘটের ডাক দেবে স্বর্ণ শিল্পীরা। হুঁশিয়ারি নিহত স্বর্ণ ব্যবসায়ী শঙ্কর জানার বন্ধু এস আলমের। কালকে আমার সঙ্গে কমিশনারের সঙ্গে কথা হয়েছে। কমিশনারের কাছে আমরা দুটোই দাবি রেখেছি। একটা, যে এরকম ঘটনা বরানগরে আর যেতে না হয়, তার জন্য আপনারা কি কি প্রিপারেশন নেবেন আপনাদেরকে আস্থা দিতে হবে এবং তার প্ল্যানিং দিতে হবে। এটা আমাদের দাবি। নচেত কিন্তু আমরা এই স্মৃতির মোড় নয়, পুরো পশ্চিমবঙ্গ নয়, পুরো ভারতবর্ষ স্বর্ণকাররা আমরা স্ট্রাইক করে দেবো। যদি এরকম সিচুয়েশন আমরা দেখতে পাই যে আবার এরকম ঘটনা ঘটতে পারে, তাহলে কিন্তু আমরা শুধু পশ্চিমবঙ্গ নয়, শুধু বরানগর নয়, পুরো ভারতবর্ষ স্বর্ণকাররা স্ট্রাইক করবে। রবিবার ঘটনাস্থলে যান নিহতের ছেলে, মেয়ে ও জামাই। যদিও সংবাদ মাধ্যমের সামনে তারা কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হননি। এখন কতদিনে লুট হওয়া সোনার গয়না উদ্ধার হয় এবং কতদিনেই বা দুষ্কৃতীরা পুলিশের জালে ধরা পড়ে সেটাই দেখার। পাশাপাশি স্বর্ণ ব্যবসায়ীদের সুরক্ষার ব্যাপারে পুলিশ কী পদক্ষেপ নেয় সেই দিকে অবশ্যই নজর থাকবে সকলের। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।